জুন মাসে কন্যা রাশি জাতক এবং জাতিকাদের জন্য সবথেকে বড় ঘটনা হলো তাদের রাশির একাদশতম ভাবে অর্থাৎ আয় এবং লাভের ঘরে দেবগুরু বৃহস্পতি, শুক্র এবং বুধ এই তিনটি শুভ গ্রহের প্ল্যানেটারি কনজাংশন বা মিলন। দেবগুরু বৃহস্পতিকে আমরা 2রা জুন থেকে দেখতে পাবো একাদশতম ঘরে, শুক্রকে দেখতে পাবো 8ই জুন থেকে এবং বুধকে দেখতে পাবো 22শে জুন থেকে। একাদশতম ভাব হলো প্রাপ্তির ঘর। এই ঘরে দেবগুরু বৃহস্পতির তুঙ্গস্থ অবস্থান কন্যা রাশির জাতক এবং জাতিকাদের আয় এই জুন মাসে বহুগুণ বাড়িয়ে দেবে। শুক্র এবং বুধের কনজাংশন 11th হাউসে ব্যবসায়িক লাভ এবং কর্মক্ষেত্রে বড় কোনো প্রমোশন বা ইনসেন্টিভ পাওয়ার যোগকেও কিন্তু প্রবল করবে। জুন মাসের ফার্স্ট হাফে কন্যা রাশির জাতক এবং জাতিকারা কর্মক্ষেত্রে কিছুটা স্থবিরতা ফিল করতে পারেন, কিন্তু পেশাদার প্রতিযোগিতার যেখানে প্রশ্ন এবং রাহু যেহেতু আপনাদের ষষ্ঠ ঘরে, ফলে 22শে জুনের পর থেকে কর্মজীবনে কিন্তু আপনারা চমৎকার প্রোগ্রেস করতে পারবেন, আপনাদের অগ্রগতি হবে। তারিখটা হচ্ছে 22শে জুন এবং তার পরবর্তী সময়। জুন মাসের প্রথম দিক অর্থাৎ 2 তারিখ থেকে 17 তারিখ পুনর্বসু নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি থাকায় আয়ের উৎস খুঁজে নিতে আপনাদের প্রচুর পরিশ্রম করতে হবে। কিন্তু 18ই জুনের পর দেবগুরু বৃহস্পতি যখন পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে অর্থাৎ একাদশতম ঘরে প্রবেশ করবে, তখন আর্থিক উন্নতির গতি কিন্তু অভাবনীয়ভাবে বৃদ্ধি পাবে। আমার কথাগুলো মিলিয়ে নেবেন। প্রমোশন, নতুন প্রজেক্ট বা বিদেশি ক্লায়েন্টদের কিন্তু আপনার কাছে কোনো অভাব হবে না। তারিখটা হচ্ছে 18ই জুন এবং তার পরবর্তী সময়। শত বিষয়ে রাহু থাকায় জলবাহিত রোগ যেগুলোকে আমরা বলে থাকি, যেমন কিডনি সংক্রমণ এবং অ্যালার্জি প্রবণতা কিন্তু আপনাদের মধ্যে এই জুন মাসে বাড়তে দেখা যাবে। সবচেয়ে বড় সতর্কতা আপনাদের জন্য দরকার কিন্তু 19শে জুনের পর। মঘা নক্ষত্রে আপনাদের দ্বাদশতম ঘরে মঙ্গলের আগমনের ফলে অ্যাসিডিটি, অনিদ্রা, যাকে আমরা ইংরেজিতে বলতে পারি ইনসোমিয়া বা স্লিপলেসনেস, এবং মানসিক অস্থিরতা কিন্তু চরম লেভেলে পৌঁছবে। মঙ্গল কেতুর এই কনজাংশন হঠাৎ করেই কিন্তু কন্যা রাশি জাতক এবং জাতিকাদের জীবনে সার্জারি বা শয্যাশায়ী হওয়ার একটা ইঙ্গিত কিন্তু দেয়, ফলে একটু সতর্ক থাকবেন গোটা জুন মাসেই। রাগ বা আবেগ যদি আপনারা নিয়ন্ত্রণ না করতে পারেন, তা কিন্তু আপনার মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত একটা ক্ষতিকর জায়গায় পৌঁছে যাবে। 22শে জুনের পর বুধ আদ্রা নক্ষত্রে প্রবেশ করার ফলে কন্যা রাশি জাতক এবং জাতিকাদের প্রেমগত জীবনে বা প্রেমের জীবনে কিন্তু একটা ঝোড়ো বা বিস্ফোরক মেজাজ আসতে পারে। 29শে জুনের পর বুধ বক্রী হলে বা বুধ রেট্রোগ্রেড পজিশনে চলে গেলে প্রাক্তন প্রেমিক বা প্রেমিকার, যাকে আমরা ইংরেজি ভাষায় বলতে পারি এক্স পার্টনার, তার সাথে কিন্তু হঠাৎ একটা যোগাযোগ হবার বা পুরনো কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা, যাকে আমরা ইংরেজি ভাষায় বলে থাকি ওভার থিঙ্কিং, এই প্রবণতাগুলো কিন্তু দেখা যাবে। তারিখটা হচ্ছে 29শে জুন, মিলিয়ে নেবেন। আদ্রা নক্ষত্রের প্রভাবে কন্যা রাশি জাতক এবং জাতিকারা মিথ্যে বিশ্বাস বা মানসিক বিভ্রম বা মেন্টাল কনফিউশনে ভুগতে পারেন। তাই প্রেমের ক্ষেত্রে কথা বলার আগে ভালোভাবে ভেবে কথা বলা উচিত এবং যুক্তি দিয়ে আপনার সিদ্ধান্তে পৌঁছানো উচিত। নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণ দত্ত আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার কৃষ্ণ দত্ততে। বন্ধুরা, আজকের আলোচনার বিষয় কন্যা রাশি জাতক জাতিকাদের জুন 2026 ঠিক কেমন যাবে। অর্থাৎ এই ভিডিওটি কন্যা রাশি জাতক জাতিকাদের জুন মাসের মাসিক রাশিফলের ভিডিও। বন্ধুরা, মূল ভিডিওতে প্রবেশ করার আগে সবার প্রথমে জুন মাসে প্ল্যানেটারি ট্রানজিট বা গোচরটা একটু দেখে নেবেন, তা কিন্তু অবশ্যই কন্যা রাশি সাপেক্ষে। সবার প্রথমে দেবগুরু বৃহস্পতির ট্রানজিটটা দেখে নেব। 2রা জুন থেকে পুরো মাস দেবগুরু বৃহস্পতি কন্যা রাশির একাদশতম ভাব অর্থাৎ লাভ স্থানে অবস্থান করে থাকবেন। কালপুরুষ রাশিচক্রে এটি 4র্থ ঘর, সুখ এবং মাতৃস্থান, আর শারীরিক অঙ্গ হিসেবে এটি আমাদের বুক এবং ফুসফুসকে নির্দেশ করে। দেবগুরু বৃহস্পতি এখানে তুঙ্গস্থ বা উচ্চস্থ অবস্থায় থাকার কারণে কন্যা রাশি জাতক এবং জাতিকাদের আয় বা ইনকাম কিন্তু জুন মাসে বহুগুণ বাড়তে দেখা যাবে। দীর্ঘদিনের কোনো আশা কিন্তু আপনাদের এই মাসে পূরণ হতে পারে। বড় ভাই বোন বা প্রভাবশালী বন্ধুদের থেকে আপনারা প্রভূত সাহায্য পাবেন। এই বছরের জুন মাস কন্যা রাশি জাতক এবং জাতিকাদের জন্য আপনাদের জীবনের অন্তত এই বছরের ক্ষেত্রে সবথেকে উন্নতির মাস হিসেবে কনসিডার করা যেতে পারে। এবারে দেখে নেব শুক্রের ট্রানজিট বা গোচর। 8ই জুন থেকে পুরো মাস শুক্র কন্যা রাশির একাদশতম ভাবে অর্থাৎ লাভ স্থানে প্রবেশ করবে। কালপুরুষ চক্রে এটি হলো 2য় ধনভাব এবং 7ম অর্থাৎ জায়া ঘরের কারক। শারীরিক অঙ্গ হিসেবে যদি দেখি, এটি আমাদের গলা এবং প্রজনন অঙ্গকে নির্দেশ করে। কন্যা রাশির জন্য শুক্র হলো ভাগ্যপতি এবং ধনপতি। সেই শুক্র যখন একাদশে দেবগুরু বৃহস্পতির সাথে মিলিত হচ্ছে, তখন একে মহা ধনযোগ বলা যেতে পারে। জুন মাসে কন্যা রাশি জাতক এবং জাতিকাদের হাতে প্রভূত অর্থ আসবে। বিলাসিতা এবং সুখ স্বাচ্ছন্দ্য কিন্তু তার সঙ্গে পাল্লা দিয়ে বৃদ্ধি পাবে।
এবং আপনার জীবনে নারীদের মাধ্যমে এই মাসে ভাগ্যোন্নতি ঘটবে। এই কথাটা আপনারা একটু ভালো করে মিলিয়ে নেবেন। এবারে দেখে নেব বুধের গোচর বা ট্রানজিট। 22শে জুন বুধ একাদশতম ভাবে প্রবেশ করবে আপনাদের এবং 29শে জুন থেকে বক্রী হবে, অর্থাৎ রেট্রোগেট মোশনে চলে যাবে। কালপুরুষে এটি তৃতীয় ঘর, তৃতীয় ঘরটাকে আমরা বলে থাকি যোগাযোগের ঘর, এবং ষষ্ঠ শত্রু ঘরের অধিপতি। শারীরিক অঙ্গ হিসেবে যদি দেখি এই ঘরটি আমাদের কাঁধ, হাত এবং স্নায়ুতন্ত্রকে নির্দেশ করে। কন্যা রাশির লগ্নপতি বা রাশিপতি বুধ একাদশে আসায় কন্যা রাশির জাতক এবং জাতিকাদের বুদ্ধিমত্তা এবং যোগাযোগ দক্ষতা তুঙ্গে থাকবে। 22শে জুনের পর কন্যা রাশির জাতক এবং জাতিকারা ব্যবসায়িক বড় কোনো ডিলে সাইন আপ করতে পারেন। তবে যা কিছু করার তা কিন্তু 22 তারিখ থেকে 28 তারিখের মধ্যে করে নেবেন, কারণ 29 তারিখ কিন্তু বুধ বক্রী হচ্ছে বা রেট্রোগেট পজিশনে চলে যাচ্ছে, তখন কিন্তু প্রচুর এই ধরনের ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হবে। এবারে জুন মাসের রবির ট্রানজিট বা গোচরটা দেখে নেব। 15ই জুন পর্যন্ত রবি আপনাদের নবমভাবে অর্থাৎ ভাগ্যস্থানে থাকবে এবং 15ই জুন দুপুরের পর থেকে সে দশমভাবে অর্থাৎ আপনার কর্মস্থানে প্রবেশ করবে। এটি কালপুরুষের পঞ্চম ঘর, যা বুদ্ধি এবং সন্তানের কারক ঘর। আর শরীরের অঙ্গ হিসেবে যদি দেখি এই ঘরটি আমাদের হৃৎপিণ্ড এবং মেরুদণ্ডকে নির্দেশ করে। মাসের ফার্স্ট হাফে আধ্যাত্মিক ভ্রমণ এবং ভাগ্যের সহায়তা পাবেন কন্যা রাশির জাতক এবং জাতিকারা। 15ই জুনের পর রবি আপনাদের কর্মক্ষেত্রে অত্যন্ত শক্তিশালী দিগ্বল হবে। কন্যা রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে যারা সরকারি চাকরি করেন তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো সময়। 15ই জুনের পর কিন্তু আপনাদের প্রমোশন হতে পারে। কর্মক্ষেত্রে আপনাদের সম্মান এবং প্রতিপত্তি দুই কিন্তু এই 15ই জুনের পর বাড়তে দেখা যাবে। 15ই জুনের পর কর্মের ঘরে সূর্যের প্রবেশ অত্যন্ত শুভ। কর্মক্ষেত্রে কন্যা রাশি জাতক জাতিকাদের কর্তৃত্ব বাড়বে, নতুন দায়িত্ব পাওয়ার সুযোগ থাকছে। সরকারি কাজে আপনি আপনার উচ্চপদস্থ কর্তাদের তরফ থেকে সাহায্য পাবেন। তবে কন্যা রাশির জাতক জাতিকারা হাঁটুর ব্যথা বা জয়েন্টের সমস্যা কিন্তু এই সময় ভুগতে পারেন, ফলে বেশিক্ষণ দাঁড়িয়ে থেকে কোনো কাজ আপনারা করবেন না। এবারে দেখে নেব মঙ্গলের ট্রানজিট। 21শে জুন পর্যন্ত মঙ্গল আপনাদের দ্বাদশ অর্থাৎ ব্যয়ের ভাবে থাকবে এবং 21শে জুন রাতের পর সে নবমভাবে বা ভাগ্যের ঘরে প্রবেশ করবে। এটি কালপুরুষের প্রথম ঘরকে ইন্ডিকেট করে, আমাদের শরীরকে, এবং অষ্টম ঘরকে ইন্ডিকেট করে, যা মৃত্যু এবং পরিবর্তনের ঘর। আর শরীরের অঙ্গ হিসেবে যদি দেখি এই ঘরটি আমাদের মাথা এবং রক্তকে নির্দেশ করে। 21শে জুন পর্যন্ত দ্বাদশভাবে মঙ্গলের প্রভাবে কন্যা রাশির জাতক এবং জাতিকাদের খরচ বাড়বে এবং মেজাজ খিটখিটে হয়ে যাবে। রক্তচাপ বা চোখের সমস্যা আপনাদের সাবধান থাকতে হবে। 21শে জুনের পর মঙ্গল যখন আপনাদের নবমভাবে প্রবেশ করবে তখন কিন্তু ভাগ্য আপনাকে সামনের দিকে ঠেলে দেবে এবং দূরভ্রমণের কিন্তু তার সুযোগ তৈরি হবে। কন্যা রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যের চাকা ঘুরতে শুরু করবে। হঠাৎ করে ধর্মীয় সফর বা দীর্ঘ কোনো ভ্রমণে যাওয়ার যোগ থাকছে এই সময়। উরুতে বা পা মোচকে কিন্তু ব্যথার একটা আশঙ্কা থাকছে, একটু সতর্ক থাকবেন। এবং আপনার বাবার স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনার চিন্তা বাড়ার যথেষ্ট কারণ থাকছে এই সময়। দেখে নেব শনির ট্রানজিট বা গোচর। পুরো মাস শনিদেব কন্যা রাশির সপ্তমভাবে, যে ঘরটাকে আমরা বিবাহের ঘর বলি বা পার্টনারশিপের ঘর বলি, সেখানে অবস্থান করবে। কালপুরুষে এই ঘরটি হলো দশম ঘর, কর্মের ঘর, এবং একাদশতম ঘরটি হলো লাভের ঘর। আর শরীরের অঙ্গ হিসেবে যদি দেখি এই ঘরটি আমাদের হাঁটু এবং পায়ের পাতাকে নির্দেশ করে। শনি এখানে বসে আপনার ব্যবসায়িক অংশীদারিত্ব এবং জীবনসঙ্গীর প্রতি আপনার দায়িত্ব কিন্তু বাড়িয়ে দেবে। সম্পর্কে কিছুটা দূরত্ব, ড্রাইনেস বা গাম্ভীর্য চলে আসবে। স্বামী স্ত্রীর মধ্যে একটা মানসিক দূরত্ব তৈরি হবে, যা বয়সজনিত সমস্যার ক্ষেত্রে কিন্তু দেখা দেয়। কন্যা রাশির জাতক এবং জাতিকাদের যদি কোনো ব্যবসায়িক পার্টনার থেকে থাকে তার তরফ থেকে কিন্তু এই মাসে আপনি বিশ্বাসঘাতকতার শিকার হতে পারেন, একটু সতর্ক থাকবেন। যারা পার্টনারশিপ ব্যবসা করেন তাদের কিন্তু এই মাসে খুব ধীর গতিতে সাফল্য আসবে। শরীরের নিচের অংশ বা প্রস্রাবের সময় কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে। পায়ের পাতায় চোট পেতে পারেন বা বাতের ব্যথায় কিন্তু এই মাসে আপনারা কাবু হয়ে পড়তে পারেন। 17ই জুনের পর শনির গতি যখন কিছুটা কমে আসবে তখন বিবাহ বা চুক্তি সংক্রান্ত কোনো কাজ কিন্তু আটকে যেতে পারে, আমার কথাটা মিলিয়ে নেবেন। এবারে দেখে নেব রাহুর গোচর বা ট্রানজিট। রাহু পুরো মাস কন্যা রাশির ষষ্ঠভাবে, যে ঘরটাকে আমরা বলে থাকি শত্রু এবং বাধার ঘর, সেই ঘরে অবস্থান করে থাকবে। এটি কালপুরুষের একাদশতম রাশি কুম্ভের ঘর। শরীরের অঙ্গ হিসেবে যদি দেখি এই ঘরটি আমাদের গোড়ালি এবং পায়ের নিচকে নির্দেশ করে। রাহু ষষ্ঠভাবে কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ। আপনি আপনার সমস্ত শত্রু এবং প্রতিযোগীদের উপর আধিপত্য বিস্তার করতে পারবেন। ষষ্ঠ ঘরে রাহু থাকায় পেট, কোমর বা কিডনির কোনো গোপন রোগ যেমন পাথর
বা অ্যালার্জি কিন্তু দেখা দিতে পারে, একটু সতর্ক থাকতে হবে আপনাকে। আবার কোনো পুরনো রোগ থেকে কিন্তু মুক্তির পথ এই মাসে আপনারা খুঁজে পাবেন। আইনি কোনো লড়াই চললে তাতে জয়ের সম্ভাবনা কিন্তু আপনাদের প্রবল থাকছে। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু এই মাসে আপনারা সফলতা লাভ করবেন। এবারে কেতুর ট্রানজিটটা দেখে নেব। পুরো মাস কেতু আপনার দ্বাদশতম ঘরে, যে ঘরটিকে আমরা বলি মোক্ষ এবং ব্যয়ের ঘর, সেই ঘরে অবস্থান করে থাকবে। এই ঘরটি ব্যয়, ক্ষয়, নির্বাসন, বিদেশ যাত্রা, মোক্ষ, আমাদের অবচেতন মন, শয্যাসুখ এবং হাসপাতালকে নির্দেশ করে। আর আমাদের শরীরের অঙ্গের মধ্যে যদি দেখি তাহলে আমাদের পায়ের পাতা এবং বা চোখকে নির্দেশ করে। কেতু আপনাদের দ্বাদশতম ঘরে থাকায় আপনাদের অপ্রয়োজনীয় প্রচুর ব্যয় হবে, অদৃশ্য খরচ বাড়তে দেখা যাবে। চোখের রোগ, বিশেষত বা চোখে কোনো সমস্যা এবং অনিদ্রা, ঘুম না হওয়া, ইনসোমিয়া, এই দুই সমস্যা কিন্তু আপনাকে কাবু করে ফেলবে। তবে এই সময় আধ্যাত্মিক সাধনা, ধ্যান বা মনস্তাত্ত্বিক চিকিৎসার প্রতি কিন্তু আপনাদের আগ্রহ বাড়বে। এবারে জুন মাসে কন্যা রাশি জাতক এবং জাতিকাদের কর্মজীবন এবং পেশা ঠিক কেমন থাকবে, অর্থাৎ কাজের জায়গাটা কেমন থাকবে তা দেখে নেব। কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য জুন মাসের ফার্স্ট হাফের থেকে তাদের সেকেন্ড হাফটা কেরিয়ারের জন্য বেশি শক্তিশালী বা বেশি এফেক্টিভ। জুন মাসের মাঝামাঝি সময় অর্থাৎ 8ই জুন থেকে 21শে জুন এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে রবি, বুধ এবং শুক্র মৃগশিরা নক্ষত্রে অবস্থান করবে। মৃগশিরা নক্ষত্রের অধিপতি হলেন মঙ্গল। মৃগশিরা হলো অন্বেষণ বা খোঁজার নক্ষত্র। ফলে কন্যা রাশি জাতক এবং জাতিকাদের দশম ভাব অর্থাৎ কর্মভাব এবং নবম ভাব ভাগ্যকে কিন্তু প্রভাবিত করবে এই মৃগশিরা নক্ষত্র। ফলে কর্মক্ষেত্রে কিন্তু কন্যা রাশি জাতক এবং জাতিকারা মাসের এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে নতুন কোনো কাজের সন্ধান করতে শুরু করে দেবেন। সেটা কোনো অনুসন্ধানমূলক কাজও হতে পারে। জুন মাসের 14 তারিখ থেকে 21শে জুনের মধ্যে কন্যা রাশি জাতক এবং জাতিকারা কর্মক্ষেত্রে নতুন ক্লায়েন্ট বা প্রজেক্টের খোঁজ পাবেন। এই সময় নতুন চাকরির সন্ধান বা পেশা পরিবর্তনে কিন্তু ইচ্ছে প্রবল হবে আপনাদের মধ্যে। তবে মঙ্গলের নক্ষত্র হওয়ায় কর্মক্ষেত্রে কিছুটা প্রতিযোগিতা কিন্তু বাড়বে। কন্যা রাশি জাতক এবং জাতিকাদের মধ্যে যারা মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন এবং সৃজনশীল কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, এই পার্টিকুলার টাইম ফ্রেমটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ। আমার কথাটা মিলিয়ে নেবেন। 21শে জুনের পর রবি এবং বুধ আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে। আদ্রার অধিপতি হলো রাহু। টাইম ফ্রেমটা কি 21শে জুন থেকে 30শে জুন। আদ্রা হলো ঝড়ের প্রতীক, যা পরিবর্তনে ইঙ্গিত দেয়। রাহু বর্তমানে আপনার ষষ্ঠভাবে শত্রু এবং বাধাকে নাশ করবে। ফলে কর্মক্ষেত্রে জটিলতা দূর হবে, তবে কাজের চাপ এবং মানসিক উত্তেজনা কিন্তু বাড়বে। কন্যা রাশি জাতক এবং জাতিকাদের মধ্যে যারা কারিগরি বা আইটি সেক্টরের সঙ্গে যুক্ত রয়েছেন তারা কিন্তু এই সময়ে বড় কোনো প্রজেক্ট পেতে পারেন। এই পার্টিকুলার টাইম ফ্রেমে কিন্তু কন্যা রাশি জাতক এবং জাতিকারা অফিসে রাজনীতির শিকার হতে পারেন। হঠাৎ করে আপনাদের টিম চেঞ্জ করে দেওয়া হতে পারে বা আপনারা কোনো প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হতে পারেন। 15ই জুন রবি কন্যা রাশির দশম ভাব অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করছে। দশমভাবে রবি অত্যন্ত বলবান, দিগ্বল হবে এবং দশমপতি বুধ একাদশভাবে অবস্থান করবে। চাকরিতে পদোন্নতি বা বড় কোনো দায়িত্ব পাওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে আপনাদের। বিশেষ করে যারা প্রশাসনিক, ব্যাংক বা শিক্ষকতার মতো পেশার সঙ্গে সংযুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়টা কিন্তু একটা সোনালী সময় হতে চলেছে। একাদশে দেবগুরু বৃহস্পতির উপস্থিতিতে আপনার কোনো দীর্ঘমেয়াদী প্রজেক্ট কিন্তু সফল হবে। তবে 17ই জুনের পর থেকে শনির গতি যখন স্লো হবে তখন কিন্তু আপনার পার্টনার যারা নাকি রয়েছেন ব্যবসার ক্ষেত্রে তাদের তরফ থেকে আপনি সব ধরনের সহযোগিতা পাবেন না, এবং পার্টনারশিপ যদি আপনার কোনো বিজনেস থাকে সেটা খুব স্লো এগোবে, একেবারে এগোতেই চাইবে না বলে মনে হবে। এবারে জুন মাসে কন্যা রাশির জাতক এবং জাতিকাদের আর্থিক অবস্থা অর্থাৎ হাতে টাকা পয়সা কেমন থাকবে তা দেখে নেব। কন্যা লগ্নের দ্বিতীয় ঘর অর্থাৎ ধনের অধিপতি হলেন শুক্র এবং একাদশতম ঘর লাভের ঘরের অধিপতি হলেন চন্দ্র। 8ই জুন থেকে শুক্র এবং 2রা জুন থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশতম ঘরে অবস্থান করবে। অন্যদিকে আপনাদের ষষ্ঠ ঘরে রাহু থাকায় ঋণ পরিশোধের সুযোগ কিন্তু এই মাসে আপনারা পাচ্ছেন এবং যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু এই মাসে আপনারা সফলতা লাভ করবেন। তবে আপনাদের দ্বাদশতম ঘরে কেতুর অবস্থান কন্যা রাশির জাতক এবং জাতিকাদের অপ্রয়োজনীয় খরচ প্রচুর পরিমাণে এই মাসে কিন্তু বাড়িয়ে দেবে। 8ই জুন থেকে 28শে জুন পর্যন্ত সময়টা কন্যা রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক দিয়ে অত্যন্ত শুভ। তারিখগুলো মিলিয়ে নেবেন যা বললাম, 8ই জুন থেকে 28শে জুন পর্যন্ত। এই সময় আপনার কোনো টাকা আটকে আছে বহুদিন যাবৎ, সেই টাকা আপনি ফেরত পাবেন। ব্যাংক লোন বা ইনভেস্টমেন্টের থেকে ভালো রিটার্ন আপনারা পাবেন এই সময়। তবে কেতুর প্রভাবে হঠাৎ করে কোনো মেডিকেল বা বিদেশ সংক্রান্ত কারণে কিন্তু আপনাদের খরচ হয়ে যেতে পারে, তাই সঞ্চয়ের উপর কিন্তু আপনাদের বিশেষ নজর রাখতে হবে। 2রা জুন দেবগুরু বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে অর্থাৎ মিথুন রাশিতে দশম ঘরে, এবং 18ই জুন অতিচারী বৃহস্পতি পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে।
অর্থাৎ কর্কট রাশিতে আপনাদের একাদশতম ঘরে। পুনর্বসু নক্ষত্রে দেবতা হলেন অদিতি, তিনি হলেন সম্পদের দেবী। এবং পুষ্যা নক্ষত্র হল দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র, যা বৃদ্ধি, পুষ্টি এবং লাভের সর্বোচ্চ প্রতীক। কর্কট রাশি কন্যা লগ্নের একাদশতম ঘর, অর্থাৎ লাভের ঘর। জুন মাসের প্রথম দিকে 2 তারিখ থেকে 17 জুন পর্যন্ত পুনর্বসু নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি থাকায় কন্যা রাশির জাতক জাতিকাদের আয়ের উৎস খুঁজে নিতে, অর্থাৎ সোর্সেস অফ ইনকাম খুঁজে নিতে কিন্তু বেশ পরিশ্রম করতে হবে। কিন্তু 18 জুনের পর দেবগুরু বৃহস্পতি যখন পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে আপনাদের একাদশতম ঘরে, তখন আর্থিক উন্নতির গতি কিন্তু অত্যন্ত দ্রুত এগোবে। পুষ্যা নক্ষত্র সম্পদের পুষ্টি সাধন করে, ফলে কন্যা রাশির জাতক এবং জাতিকাদের কোনো টাকা আটকে আছে বহুদিন যাবৎ, তা আদায় করার জন্য যদি আপনারা পথে বেরোন বা চেষ্টা করেন, সেটা কিন্তু 18 জুনের পরে করলে আপনারা সফল হবেন। এই সময় কোনো বিলম্বিত টাকা ফেরত পাবেন, বোনাস ফিরে পাওয়ার সম্ভাবনা থাকছে আপনাদের। দীর্ঘমেয়াদী কোনো ইনভেস্টমেন্ট থেকে লাভের মুখ দেখবেন, সবই কিন্তু এই সময়। এবং ব্যবসায়িক অংশীদারিত্ব, সেক্ষেত্রে কিন্তু আপনারা লাভবান হবেন। জীবনসঙ্গীর মাধ্যমে আপনাদের অর্থাগম হবে। এবারে জুন মাসে কন্যা রাশি জাতক এবং জাতিকাদের শরীর স্বাস্থ্যের জায়গাটা কেমন থাকবে, অর্থাৎ তাদের রোগ ভোগের জায়গাটা কেমন থাকবে তা দেখে নেব। কন্যা রাশির ষষ্ঠ ঘর হলো রোগের ঘর। এই ষষ্ঠ ঘরে আমরা রাহুকে দেখছি, এবং আপনাদের দ্বাদশতম ঘর, যে ঘরটাকে হাসপাতাল, নির্বাসন, এই বিষয়গুলোকে ইন্ডিকেট করে, সেখানে আমরা কেতুকে দেখছি। এই যে রাহু কেতুর অ্যাক্সিস, এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অত্যন্ত খারাপ। এছাড়া 21শে জুনের আগে মঙ্গল আপনাদের অষ্টম ঘরে, আয়ুর ঘরে মঙ্গল দোষ তৈরি করছে, ফলে অ্যাক্সিডেন্ট, হঠাৎ রক্তচাপ এবং পেটে কিন্তু সমস্যা আপনাদের কোনো হতে পারে। এই পার্টিকুলার টাইম ফ্রেমে একটু সতর্ক থাকবে। মঙ্গল 21শে জুনের পর আপনাদের 9th হাউসে চলে আসছে, ফলে আপনাদের স্বাস্থ্যের উপর কিন্তু চাপ কমবে। কিন্তু 29শে জুনের পর আপনাদের লগ্নাধিপতি বুধ বক্রী হবেন, অর্থাৎ রেট্রোগেট মোশনে চলে যাবেন। তখন কিন্তু আপনার মাথার স্নায়ুতে বা মাথার নার্ভের উপর কিন্তু চাপ পড়বে। একটু ভালো থাকার চেষ্টা করবেন, একটু সতর্ক থাকার চেষ্টা করবেন এই সময়। কন্যা রাশি জাতক এবং জাতিকাদের মানসিক অবস্থা 21শে জুনের পর বেশ শান্ত হবে, কিন্তু মাসের শেষ সপ্তাহে অর্থাৎ 29শে জুনের পর ওভার থিঙ্কিং, অতিরিক্ত চিন্তাভাবনা করা, দুশ্চিন্তা করা, অনিদ্রা, ঘুম না হওয়া, ডিস্টার্ব ঘুম হওয়া, ইনসোমিয়া এবং সিদ্ধান্তহীনতার মতো সমস্যা কিন্তু আপনাদের মধ্যে দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে। ফলে এই সময়টা প্রাণায়াম করবেন এবং নিয়মিত রোজ সকাল এবং বিকেলবেলা একটু হাঁটার চেষ্টা করবেন। 19শে জুন মঙ্গল মঘা নক্ষত্রে প্রবেশ করবে সিংহ রাশিতে, কন্যা লগ্নের দ্বাদশতম ঘর। মঘা হলো কেতুর নক্ষত্র, যার প্রতীক হলো রাজ দরবারের সিংহাসন। আপনাদের দ্বাদশতম ঘর হাসপাতাল, ব্যয় এবং শয্যা সুখকে নির্দেশ করে। মঙ্গল এবং কেতু এই দুটি গ্রহই কিন্তু অগ্নিকারক গ্রহ। এছাড়া রাহুকে আমরা কুম্ভ রাশিতে ষষ্ঠ ঘরে, রোগের ঘরে শতবিশা নক্ষত্রে গোটা মাস ট্রানজিট করতে দেখব। শতবিশা নক্ষত্রের দেবতা হলেন বরুণ, যিনি জল এবং গোপন রোগের দেবতা। শতবিশায় রাহু থাকার কারণে আপনাদের জলবাহিত রোগ, যেমন কিডনির সংক্রমণ বা অ্যালার্জির প্রবণতা কিন্তু এই মাসে বাড়বে। সবচেয়ে বড় সতর্কতা আপনাদের দরকার 19শে জুনের পর। মঘা নক্ষত্রে দ্বাদশতম ঘরে মঙ্গলের আগমনের ফলে অ্যাসিডিটি, অনিদ্রা, ঘুম কম হওয়া এবং মানসিক অস্থিরতা কিন্তু চরম জায়গায় পৌঁছে যাবে। মঙ্গল কেতুর এই প্ল্যানেটারি কনজাংশন হঠাৎ করে কিন্তু আপনাদের সার্জারি বা শয্যাশায়ী হওয়ার কিন্তু একটা ইঙ্গিত দেয়। একটু সতর্ক থাকবেন, বিশেষভাবে সতর্ক থাকবেন এই সময়। রাগ বা আবেগ কিন্তু আপনাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে, নাহলে কিন্তু আপনাদের মানসিক স্বাস্থ্য বিগড়ে যাবে। এই বিষয়টা মাথায় রাখবেন। এবারে কন্যা রাশি জাতক এবং জাতিকাদের পারিবারিক জীবন এবং সম্পর্কগত জায়গাগুলো জুন মাসে কেমন থাকবে তা দেখে নেব। কন্যা রাশির সপ্তম ঘরে শনি থাকায় স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে একটা শুষ্কতা, একটা ড্রাইনেস এবং দায়িত্বের ভার চলে আসবে। শনির দশম দৃষ্টি কন্যা রাশির 4th হাউসে পড়ছে, সুখের ঘর এবং মায়ের ঘর। ফলে মায়ের স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনাদের চিন্তা বাড়বে এবং গৃহে শান্তি আনতে, আপনার ঘরে শান্তির পরিবেশ বজায় রাখতে কিন্তু আপনাকে কিছুটা কষ্ট স্বীকার করতে হবে। তবে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের 3য় ঘরে পড়ছে, সাহস এবং ছোট ভাই বোনের ঘরে। ফলে তাদের কিন্তু উন্নতি হবে। এবং দেবগুরু বৃহস্পতির 9ম দৃষ্টি আপনার বাবার উপরে পড়ায় বাবার তরফ থেকে কিন্তু বাবার আশীর্বাদ এবং ভালোবাসা আপনি পাবেন। 24শে জুন বৃষ রাশিতে চন্দ্রমঙ্গলের কনজাংশনের কারণে আপনাদের 9th ঘরে চন্দ্রমঙ্গলের কনজাংশনের কারণে পারিবারিক কোনো একটা ধর্মীয় অনুষ্ঠানে কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। স্বামী স্ত্রীর সাথে মতানৈক্য এড়াতে
নিজের তরফ থেকে আপনাদের আপোষ করতে হবে এই মাসে। শনি কিন্তু আপনাদের 7 ঘরে আছে, ফলে বাক যুদ্ধজনিত কোনো সমস্যা কিন্তু একটা দীর্ঘস্থায়ী আকার নিতে পারে। পারিবারিক সম্পত্তি বা গাড়ি কেনার মতো কোনো সুযোগ কিন্তু এই মাসে আপনারা পেতে পারেন। মাসের একেবারে শেষ ভাগে পারিবারিক আনন্দ কিন্তু বৃদ্ধি পাবে। 6 জুন শুক্র মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে। শুক্র হলো পারিবারিক সুখ এবং সম্পর্কের কারক গ্রহ। গোটা মাস শনিদেবকে আমরা মীন রাশিতে অবস্থান করে থাকতে দেখব। এটা হলো আপনাদের 7ম ঘর, বিবাহ এবং স্বামী স্ত্রীর ঘর। তাহলে মীন রাশিতে শনিকে আমরা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে মন্থর গতিতে অবস্থান করতে দেখব। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের দেবতা হলেন অজৈকপাদ, শিবের এক রূপ, একটা অত্যন্ত কঠোর রূপ যা তপস্যা এবং সংযমকে নির্দেশ করে। 6 জুনের পর শুক্র যখন মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করছে, তখন পারিবারিক পরিবেশে কিন্তু একটা নতুন সজীবতা বা স্পিরিট চলে আসবে। আপনাদের সাজসজ্জার প্রতি আগ্রহ বাড়বে। কিন্তু 7ম ঘরে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনি কিছুটা মন্থর অবস্থায় থাকবে, ফলে স্বামী স্ত্রীর সাথে সম্পর্কে একটা আবেগহীন বা কঠোরতার জায়গা চলে আসবে। স্বামী বা স্ত্রী হয়তো নিজের কেরিয়ার বা দায়িত্ব নিয়ে এতটাই ব্যস্ত থাকবেন, এতটাই মানসিক চাপের মধ্যে থাকবেন, তিনি আপনাকে সময় দিতে পারবেন না। এই দূরত্ব কাটিয়ে ওঠার জন্য ধৈর্য এবং পারিবারিক সংযমের প্রয়োজনীয়তা রয়েছে, এটা মাথায় রাখবেন। জুন মাসে কন্যা রাশি জাতক এবং জাতিকাদের প্রেম ভালোবাসার জায়গাটা কেমন থাকবে তা দেখে নেব। দেখুন, প্রেমের কারক গ্রহ শুক্র 8 জুন থেকে লাভের অর্থাৎ 11তম ঘরে গিয়ে দেবগুরু বৃহস্পতির সাথে যুক্ত হচ্ছে। এর মানে হলো সমাজ, বন্ধুমণ্ডল বা বড়দের সম্মতি সহকারে প্রেমের সম্পর্ক সফল হবার কিন্তু যোগ থাকছে এই মাসে। আপনাদের 5ম ঘর, প্রেমের ঘরে কোনো গ্রহ না থাকলেও আপনাদের 7ম ঘর, যার মাধ্যমে আমরা বিবাহ এবং পার্টনারশিপের বিষয়টা দেখে থাকি, সেখানে শনির উপস্থিতি এবং 12তম ঘরে কেতু থাকার কারণে সম্পর্কগত জায়গা, প্রেমের সম্পর্কগত জায়গায় কিন্তু একটা দূরত্ব এবং আবেগহীনতা এই মাসে দেখা যেতে পারে। কন্যা রাশি জাতক এবং জাতিকাদের মধ্যে যারা এখনও পর্যন্ত অবিবাহিত রয়েছেন, অর্থাৎ সিঙ্গেল রয়েছেন, এখনও পর্যন্ত বিয়ে শাদী করেননি, তাদের কিন্তু নতুন প্রেমের সম্ভাবনা খুব উজ্জ্বল। তারিখটা হচ্ছে 8 জুন থেকে 28 জুন, এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে। তবে প্রেমিক প্রেমিকার সাথে মনের অভিমান বা যোগাযোগের ফলে কিন্তু ভুল বোঝাবুঝি হতে পারে। এটা বিশেষত 29 তারিখ বা তার পরবর্তী সময় হতে পারে, একটু সতর্ক থাকবেন। 22 জুন বুধের আদ্রা নক্ষত্রে প্রবেশ এবং 29 জুন সে আদ্রাতেই বুধের বক্রগতি শুরু। আদ্রা নক্ষত্র হলো সব ধ্বংস করে নতুন সৃষ্টির নক্ষত্র। আমাদের যোগাযোগ এবং প্রেমের অভিব্যক্তি কিন্তু বুধ নিয়ন্ত্রণ করে। শুক্র 8 জুনের পর আপনাদের কর্কট রাশিতে অর্থাৎ আপনাদের 11তম ঘরে পুনর্বসু পুষ্যা নক্ষত্রে অবস্থান করবে। শুক্রের পুনর্বসু পুষ্যা নক্ষত্রে অবস্থান প্রেমিক প্রেমিকার সাথে সম্পর্ককে একটা সামাজিক মর্যাদা বা বড়দের সম্মতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু 22 জুনের পর বুধের আদ্রা নক্ষত্র আসার ফলে প্রেমের ক্ষেত্রে একটা ঝোড়ো হাওয়া বয়ে যাবে, একটা বিস্ফোরক মেজাজ আপনাদের মধ্যে চলে আসবে। 29 জুনের পর বুধ বক্রী হলে প্রাক্তন প্রেমিক বা প্রেমিক অর্থাৎ এক্স পার্টনারের সাথে কিন্তু হঠাৎ করে যোগাযোগ বা পুরনো কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা, যাকে আমরা বলে থাকি ওভার থিঙ্কিং, এই বিষয়গুলোর প্রবণতা লক্ষ্য করা যাবে। আদ্রা নক্ষত্রের প্রভাবে মিথ্যে বিশ্বাস বা মেন্টাল কনফিউশন আপনারা ভুগতে পারেন। তাই প্রেমের ক্ষেত্রে কথা বলার আগে ভালোভাবে ভেবে কথা বলুন এবং নিজের কথাকে যুক্তি সহকারে প্রেজেন্ট করার চেষ্টা করুন। এবারে কন্যা রাশি জাতক এবং জাতিকাদের জন্য জুন মাসের শুভ বিষয়গুলো এক এক করে দেখে নেব। জুন মাসে কন্যা রাশি জাতক এবং জাতিকাদের জন্য শুভ রং হলো সবুজ, হলুদ এবং সাদা। লাল এবং কালো রং কিন্তু এই মাসে আপনারা এড়িয়ে চলার চেষ্টা করবেন। আপনাদের জন্য শুভ দিক হলো উত্তর এবং উত্তর পূর্ব দিক। উত্তর পূর্ব দিকটাকে আমরা বলতে চাইছি ঈশান কোণ। জুন মাসে কন্যা রাশি জাতক এবং জাতিকাদের জন্য শুভ তারিখ 2, 8, 9, 15, 16, 21, 22 এবং 25 তারিখ। জুন মাসে কন্যা রাশি জাতক এবং জাতিকাদের জন্য অশুভ তারিখ 5, 6, 17, 18 এবং 29 জুন। জুন মাসে কন্যা রাশি জাতক এবং জাতিকাদের জন্য শুভ পেশা অ্যাকাউন্টিং, ডেটা অ্যানালিসিস, আইটি সেক্টর, মেডিসিন, বিশেষত ডায়াগনস্টিক সেক্টর, ল অ্যান্ড অর্ডার, যোগাযোগ এবং কমিউনিকেশন সেক্টর, এই সংক্রান্ত পেশার সঙ্গে যারা সংযুক্ত রয়েছেন কন্যা রাশি জাতক এবং জাতিকাদের জন্য এই জুন মাসে তারা অত্যন্ত ভালো ফল পাবেন। আমার কথাটা ভালো করে মিলিয়ে নেবেন। এবারে জুন মাসে কন্যা রাশি জাতক এবং জাতিকাদের জন্য কয়েকটা ঘরোয়া প্রতিকারের বিষয় জানিয়ে দিই। এই সহজ ঘরোয়া প্রতিকারগুলো যদি গোটা জুন মাসে কন্যা রাশির জাতক এবং জাতিকারা যথেষ্ট নিয়ম এবং নিষ্ঠা সহকারে মেনে চলতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের পারিবারিক সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকবে। তাহলে প্রথম উপায়টা কি? ওং বুং বুধায় নমঃ। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে এই মন্ত্রটি পূব দিকে মুখ করে বসে 108 বার জপ করবেন। প্রত্যেক বুধবার গণেশ দেবতাকে 3টি করে দুর্বা ঘাস দেবেন, ওনাকে লাড্ডু দেবেন।
এতে কি হবে, আপনার কর্মক্ষেত্রের সমস্ত বাধা বিঘ্ন কেটে যাবে। প্রত্যেক বৃহস্পতিবার কপালে একটা হলুদের তিলক পড়বেন এবং ওং ব্রিং বৃহস্পতি নবী মন্ত্রটি 108 বার জপ করবেন। প্রত্যেক শনিবার সন্ধেবেলা একটা প্রদীপ জ্বালিয়ে পশ্চিম দিকে মুখ করে বসে ওং সং শনিশ্বর নবী মন্ত্রটি 108 বার জপ করবেন। আর যতগুলো মন্ত্র জপের কথা বলে দিলাম, এই প্রত্যেকটা মন্ত্র কিন্তু আপনারা জপ করবেন হাতে একটি 5মুখী রুদ্রাক্ষের জপমালা হাতে নিয়ে। তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনারা ম্যাক্সিমাম বেনিফিট পাবেন। প্রত্যেক শনিবার সমাজের অভাবী এবং শ্রমিক শ্রেণী মানুষদেরকে তেল এবং কালো তিল দান করুন। নিজের রান্নাঘরে শনিবার সর্ষের তেলের ব্যবহার কিছুটা কম করার চেষ্টা করুন। বন্ধুরা, তাহলে আজ এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সাথে। নমস্কার।